একটা নতুন থিম বানাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো, ওয়ার্ডপ্রেস যা আছে তাই দেখো রাখি দেবো। ওয়ার্ডপ্রেসে কোনো হাত দেবো না, শুধু আমি একটা থিম বানাবো, মিনিমামই থাক, ঠিক আছে? থিমসে যায়, তো এইখানে আমি একটা নতুন একটা থিম বানাবো। ঠিক আছে, এখন এর ভিতরে আমি ব্ল্যাঙ্কের যে ফাইলগুলো আছে ওগুলো রাখে দিব ফার্স্ট। আচ্ছা, তো ব্ল্যাঙ্কের সব ফাইলগুলো নিয়ে আসলাম। এখন আমি যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো আমার HTML ফাইলগুলো। তো এটা হলো আমাদের HTML ফাইল। হ্যাঁ, নিশ্চিত। দিলাম তো, কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমি যেটা করবো সেটা হলো এখন এই ফাইলগুলো আমি নিব, ঠিক আছে? তো এটা আর এটা নেই আগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন, এই কাজটা আমি করবো। তো CSS একটা ফোল্ডার বানিয়ে ওর ভিতরে দেবো। আচ্ছা, তো CSS একটা ফোল্ডারের ভিতরে দিলাম। তো আমি এখন আমি থিমটা অ্যাক্টিভ করবো, নতুন থিমটা। তারপরে আচ্ছা, তো এইখানে আমাদের নতুন একটা থিম আছে HTML5 ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এটা নতুন অ্যাড আছে, তো এটা আমি অ্যাক্টিভ দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো নতুন থিমটা অ্যাক্টিভ দেওয়ার পর এখন রিলোড দেই। তো এখানে এগুলো পোস্ট মোড সব আসতেছে, কারণ এগুলো পোস্ট আগে দেওয়া ছিল, এই জন্য এখানেও বাইট আছে, ঠিক আছে? তো পোস্ট বিষয়টা পোস্ট থাকুক। আচ্ছা, আপনারা একটু রিলোড। আচ্ছা, তো দেখেন এইখানে এখন আমি সব ফাইলগুলো কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? তো আমার এখানে ব্ল্যাঙ্কের ফাইলগুলো আছে আর ওই HTML CSS এর ফাইলগুলো ওগুলো নিয়ে এসেছি। এখন HTML CSSটা PHP ভিতরে ঢোকাবো। তো প্রথমে আমি কি কাজ করবো, হেডারে কাজটা করবো। আচ্ছা শুনেন, এখন নতুন ওয়ার্ডপ্রেস খোলার থেকে আমি একটা নতুন থিমই বানাই। ওয়ার্ডপ্রেস খোলা তো আপনার পারেনি, এটা টাইম নষ্ট হবে, ঠিক আছে? আমরা একটা ওয়ার্ডপ্রেসে অনেকগুলো থিম ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? আচ্ছা, তো মিনিমাম জায়গার মধ্যে আছে ওই থিমটা। তো এটা এখন আমি যেটা করবো সেটা হলো আমি হেডারটা ওপেন করলাম, হেডারের কাজটা করবো, হেডারটা ওপেন করলাম। তো এটা হলো আমাদের হেডার। তো আচ্ছা, তো আমি এখন আমার ইন্ডেক্স ফাইলটা ওপেন করি। তো এটা হলো আমাদের ইনডেক্স ফাইল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা CSS লিঙ্ক করা আছে, আর কিচ্ছু নাই। তো একটা CSS আমি নিলাম। তো এইখানে দিলাম, আর তো
তো এই সিএসএসটা কিন্তু আর আমি ডাইরেক্ট এখানে এটা কিন্তু আমি পরে কিন্তু আমি নিজে এটা ফোল্ডার বানিয়ে এটা ফোল্ডারের ভিতরে ঢুকাইছি, দেখছেন কি কোন ফোল্ডারের ভিতরে ঢুকাইছি, একটা সিএসএস ফোল্ডারের ভিতরে আমি ঢুকাইছি। এটা কিন্তু বাইরে রাখিনি, কারণ বাইরে অলরেডি ব্ল্যাঙ্কের আমার একটা সিএসএস আছে, সেই জন্য এটা রাখলে তখন দুটো রিপ্লেস হয়ে যাবে, সেই জন্যে সিএসএস স্ল্যাশ দিলাম, ঠিক আছে। তো এটা লিঙ্ক হয়ে গেল। এখন আমার যেটা লাগবে বডি রেখে দেবো। এখন এই যে বডি, এখানে এই যে বডি, তো বডি আমি যা আসতে রাখছি, তো ওদের হেডের কতটুকু, যে এতটুকু ওদের হেডার। আচ্ছা, তো আমি এতটুকু নিই, ঠিক আছে, এতটুকু হেডার, এতটুকু আমি নিলাম। আচ্ছা, ধরেন একদম কাট করে নিয়ে গেলাম গা। আচ্ছা, তো এইখানে এতটুকু সব বাদ এইখানে দিলাম, ঠিক আছে। তো এটার ইন তো ফুটারের পরে লাগাই দেবো, ওটা কোনো সমস্যা না। তো এটার জন্য যেটা লাগবো সেটা হলো পিএসপি ব্লগ ইনফো, কি দিব, নেম, নেম। তো এটার জন্য যেটা দেবো সেটা হলো এই যে এইটা পিএসপি ব্লগ ইনফো ডেসক্রিপশন, এটা যাবে। এটা হলো ওই যে টাইটেলের পরে যা একটা ঘর থাকে না, টাইটেল ট্যাগ, ওখানে হলো ওই লেখাটা তখন এইখানে আসবে, ডেসক্রিপশনে কাজ চাইলে ওই লেখাটা এখানে আসবে, ঠিক আছে। তো আমার দুইটা লেখা হয়ে গেল। আচ্ছা, তো এখন আমি একটু থিমটা একটুখানি অ্যাক্টিভ করে দেখি। থিম অলরেডি অ্যাক্টিভ করা আছে, এখন একটু রিলোড দিই। তো দেখেন আমার এরকম আসছে, ঠিক আছে। তো এইখানে এই লেখাটা শুধু আসছে, আর কিছু আসে নাই। আচ্ছা, তো এরকম আসছে, তো ভয় পাওয়ার কিছু নাই, আমি পরে কাজটা করি। তো দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে। তো এইখানে আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাইতেছে না। আচ্ছা, তো দেখি একটা বিষয় দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখেন। তো দেখেন সিএসএস এর ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা এরকম লেখা আছে, ঠিক আছে। তো একটা বিষয় চিন্তা করেন, আমি কি সিএসএস এর ভিতরে পিএসপি লিখতে পারবো? পিএসপি লেখা শর্ত হলো পিএসপি ফাইলের ভিতরে পিএসপি লিখতে হয়, কিন্তু পিএসপির ভিতরে কিন্তু সিএসএস লেখা যায়, ঠিক আছে। তো আমি যদি এই যে এখানে যে পিকচারটা লেখা আছে, এটা সিএসএস আছে, এখন যদি আমি এই লেখাটা পিএসপি ফাইলের ভিতরে নিয়ে এসে পড়ি, তাহলে কি এই পিকচারের ইউআরএলটা পিএসপিতে আমি চেঞ্জ করতে পারবো না? যাবে না পিকচার ইউআরএল চেঞ্জ করতে, সেক্ষেত্রে সুবিধা হলো না আমার। তো এখন আমি যে কাজটা করবো, এটারে আর সিএসএসে রাখবো না, এটারে পিএসপিতে নিয়ে এসে পড়বো। হ্যাঁ, ইনলাইন করে দেবো এটারে, ঠিক আছে। লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। আমি চাইতেছি যে লিঙ্কটা পিএসপির মধ্যে অটোমেটিক, ওই যে হেডারতে যেটা দেখাইছিলাম গতকাল, ওই হেডারের ইমেজের মধ্যে অটোমেটিক জিনিসটা চেঞ্জ হয়। আমার সীমাবদ্ধতা হলেও আমি সিএসএস ফাইলের মধ্যে পিএসপি লিখতে পারবো না, সেক্ষেত্রে আমার সিএসএসকে পিএসপিতে নিয়ে আসতে হবে। তারপরে তার ভিতরে আমি পিএসপি লেখা শুধু লিঙ্কটুকুকে চেঞ্জ করবো, সিএসএস যা আছে ওরকমই থাকবে, ঠিক আছে। তাহলে আমি এই সিএসএসগুলোকে পিএসপিতে নিয়ে এসে বলি। তো এইটা দেওয়া আছে সিএসএস 31 নম্বর লাইনে আছে। আচ্ছা, তো আমি সিএসএস ফাইলটা ওপেন করি, সেটা হলো সিএসএসের ভিতরে এই স্টাইল সিএসএস, ঠিক আছে। তো এইখানে এই যে 31 নম্বর লাইন, এই যেটা, তো আমি শুধু এই দুইটা আইটেম নিয়ে যাবো, হাইট ওয়েট লাগবে না আমাদের, এটা ওখানে থাকবে, আমাদের শুধু এই দুইটা আইটেম লাগবে, ঠিক আছে। তো এইটা দেওয়া আছে হ্যাশ পিকচার নামে একটা আইডিতে, হ্যাশ পিকচার নামে একটা আইডিতে দেওয়া আছে। এটা কই দেখি, তো দেখেন এই যে আইডি পিকচারটা, তো এখানে আমি ইনলাইন লিখে দেবো, সেটা হলো স্টাইল, ঠিক আছে। ইনলাইনে এখন যেটা করবো, এই কুরকারে কাট করে নিয়ে যাবো, কাট করে এখানে পেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখন সেভ দেই, এখন দেখেন রিলোড দেই।
আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা তাও পাইতেছে না, এটা দেখি পাই না গ্যাস না। আচ্ছা তো দেখি সমস্যাটা কি। আচ্ছা দেখেন ইমেজটা কোন লুট বলতেছে। আচ্ছা এই নামে ইমেজটা আছে নাকি একটু দেখি আগে। picture.jpg আছে তো, image/picture.jpg। আচ্ছা এটা তো পাওয়ার কথা। আচ্ছা তো দেখেন এখন আসছে, ঠিক আছে ইমেজটা। দেখেন আমি যেটা করবো শুধু পিএসপিতে নিয়ে যাবো। হ্যাঁ তো দেখেন নিচের দিকে এটা গেল, তো এখন ফোটাটা করে ফেলি। এটাই কাজ শেষ করে নি তো, কাজ শেষ করে নি। দেখেন এটা হলো ফুটার, এতটুকু ফুল নিয়ে যাই। হ্যাঁ রাখলাম। এখন যেটা করবো ইন্ডিজাস পিএসপি, এটা হলো কাজ, ঠিক আছে। তো এইখানে মনে হয় আমাদের এই টেমপ্লেটের সাইড বার আছে অলরেডি, ঠিক আছে। তো সাইড বারটা থাক, এগুলো ডিলিট করে দিলাম দিয়ে, আর বাকি যা আছে সব হলো ইন্ডিজাস পিএসপি, ঠিক আছে। সব আচ্ছা তো এখানে রাখলাম, বাকি যা আছে সব একেবারে এখন সেভ দিলাম। এখন দেখেন রিলোড দেই, আচ্ছা তো এখন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা আপাতত আমি এখান থেকে এখানে একটা বিষয়, ঘুমিয়ে যদি দেন তাহলে পাবে না, এই পেজটা পাবে না, ঘুম দেখাবে। কোনটা? ঘুমের মধ্যে যদি দেন, এটা তো একটা পেজে শো করতেছে, ঘুম পেজে লিঙ্ক করতে না, ওই যদি দেন তাহলে ঘুরে যাবে। কি ডিজাইন করছে এরকম ঝামেলা করতেছে? না ডিজাইনটা কথা বলতেছি, ভাঙ্গে ভেঙে চ্যাপটা এগুলো সব। হ্যাঁ সবটা ঠিক আছে। এগুলোর মধ্যে ডিজাইনে কোনো একটা সমস্যা আছে, আমি দেখেছি চেঞ্জ করিনি। একটা সিএসএস আর কিছু নাই। এই বিষয়টা আমি আপনাদের দেখাই। এখানে ওদের বডি কন্টেনার সেম, তারপরে হেডার সেম, পিকচার
আচ্ছা এই সমস্যা হইতেছে এই মার্জিন পাইতেছে মার্জিন হ্যাঁ ঠিক আছে। এটা হয়েছে কি ওরা এই যে তো অটোমেটিক কিছু মার্জিন পায়, ওরা এই মার্জিনটা জিরো করে নেয়, ঠিক আছে? এই জন্য মার্জিন এখানে আসতে যখন তখন মার্জিন পাইতেছে। আচ্ছা তাহলে একটু সিএসএসটা একটু আমাদের চেঞ্জ করতে হবে। মার্জিন আচ্ছা তাও থাকে গেল। হ্যাঁ এটা এটা হলো একটা একটা ফিক্সড লেআউট, বুঝছেন? এটা কোনো রেসপন্সিভ লেআউট না। আর যারা এস্টিমেট করছে ওরা ফিক্সড লেআউট বানাইছে। এই জন্য বক্স সাইজিং বর্ডার বক্স দিলে সব ভাঙে যায়। এখন বক্স সাইজিং কন্ট্রোল ব্লক দিয়ে দিচ্ছি, ডিফল্টটা করে দিচ্ছি, এখন ঠিক হয়ে গেছে। এই স্টার বেলোতে এটাই যে ইসিএস এর ভিতরে আছে 19 নাম্বার লাইনে। আচ্ছা ওদের সব সিএস আমি বাতিল করে দিই। ঠিক আছে HTML5 এর যে যত সিএস আছে সব ডিলিট করে দিলাম, যাতে কোনো আর ঝামেলা না হয়। হ্যাঁ আমাদের সিএসএসে ঢুকাইছি। আচ্ছা তাও কোথা থেকে ভাই? আচ্ছা কম্পিউটার অনেক স্লো চলতেছে, বুঝতেছি না এটা কোন সিএসএস ওদেরটাই। এই যে এটা আবার কোনটা? স্টাইল সিএসএস, এটা সব ডিলিট করলাম। আচ্ছা ওই যে ব্রাউজারে কুকিজ এখনো ধরেই আছে। ওরকম চেঞ্জ না হলে একটু না হিস্টোরিটা একটু ক্লিয়ার করে নেবেন, কুকিজগুলা ব্রাউজারের হিস্টোরিগুলা ক্লিয়ার করে নেবেন। এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তো এখন এটা আমাদের কাজ করার জন্য রেডি, ঠিক আছে? এখন হুবহু ওরকমই হয়েছে, এখন এটা আমাদের কাজ করার জন্য রেডি। আচ্ছা তো আমরা এটা করছি আর এইটা করছি, এদিটা অলরেডি আমরা করে ফেলছি। এখন আমরা যেটা করবো সেটা হলো এই আকাশ ইমেজটা, ঠিক আছে? আচ্ছা তো দেখেন তো ওই ইমেজটার জন্য আমরা যেটা করবো শুধু এই যে এই কোডটাকে পিএসসির মাধ্যমে করবো, ঠিক আছে? তো হেডারে করার জন্য আমাদের আগে ফাংশনাল পিএসসি যাইতে হবে। ভিডিও, হ্যাঁ ভিডিও করতেছি। তো ফাংশনাল পিএসসি যায় আমাদের এই যে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। এটা আমি গতকাল দেখাচ্ছি, এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা তো এটা হাইট ওয়েটটা আমাদের একটু দেখতে হবে ইমেজটার, বা এখান থেকেও দেখা যেতে পারে কত হাইট ওয়েট আছে। তো দেখেন
900/237। তাহলে এখানে বলে দেই 900/237, ঠিক আছে। তো এটা শেষ। আচ্ছা, তো এখানে একটা বিষয় দেখেন, এখানে ডিফল্ট ইমেজ সেট করা যায়। ডিফল্ট বলতে কী বোঝায়? একটা আগে থেকে দিয়ে রাখা, ইচ্ছা করলে এটা আপনি দিয়ে দিতে পারেন। শুধু কী করবেন, এই লিঙ্কটা পাওয়াই দিবেন, তাহলে হয়ে যাবে। ওই ইমেজের লিঙ্কটা শুধু পাওয়াই দিবেন। এখানে কী হবে, এখানে ইমেজের বলতে হবে ইমেজেস, তারপরে হবে কি picture.jpg না, ওই নামটা picture.jpg। তো এইভাবে ডিফল্টও করে দেওয়া যেতে পারে। এটা ডিফল্ট হিসেবে রেখে দেওয়া। যদি কিছু না দেয় তাহলে অলওয়েজ এটা পাবো, খালি থাকবে না কখনো। ডিফল্ট দিলে যদি কিছু না দেয় তখন এটা পাবো। আচ্ছা, তো আমি এখন এখানে পিএসপি কোডটা লিখে দিই। তো ইমেজ পাওয়ার জন্য যেটা লিখতে হয় পিএসপি, তো গেট হেডার ইমেজ, ঠিক আছে, এইটুকু লিখলাম। আচ্ছা, তো দেখেন এখন আমি একটুখানি রিলোড দিই। আচ্ছা, রিলোড দেওয়ার পরে কিছু চেঞ্জ হয় নাই। একটু লগ ইন দিই। দেখেন হেডার নামে একটা অপশন আসছে এখানে, এটা ঢুকি। আচ্ছা, তো দেখেন আমি একটা ডিফল্ট দেওয়ার পরে দেখেন এখানে আসছে না একটা ইমেজ অটোমেটিক। আমি কি আপলোড দিয়েছি কিছু, অটোমেটিক এটা পাইছে। এটা হলো ডিফল্টের সুবিধা। আপনি যদি কিছু না দেন এটা হলে পাই থাকবো, ঠিক আছে। তো এখন আপনি নতুন একটা দিতে পারেন, এটা তো ডিফল্ট আছেই। নতুন একটা দিলেন, ধরেন আমি এখানে অ্যাড নিয়ে গেলাম, অ্যাড নিয়ে যায় ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে, একটা দিলাম। তো এখানে ক্রপ যাবে, তো আমি ধরেন এই যে এটুকু ক্রপ করে দিলাম, তারপরে ক্রপ দিলাম। আচ্ছা, তো এখন এটাকে সেভ দিলাম। তো এটা সেভ দেওয়ার পর দেখেন এখন এখানে একটু রিলোড দিই। হ্যাঁ, আমার পিসি আজকে স্লো হয়ে গেছে, বুঝতেছি না। আচ্ছা, তো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এটা কাজ শেষ।
এখানে হেডের আমাদের কাজটা এটাও চেক করছি, এটাও করছি, ইমেজও করলাম। এখন আমরা নিচের ইন্ডেক্সের কাজটা, ঠিক আছে। তো ইন্ডেক্সে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুই দিকে দুইটা সাইড বার আছে, মাঝখানে কন্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখি এখন ইজেন্ডস পিএসপি কাজটা। তো এখানে মেইন ডিপটা রিপিট হয় নাই, এই ডিপটা রিপিট হয় না, একদম শেষ পর্যন্ত চলে গেছে। আর এই যে কন্টেন্ট ডিপটা এটা রিপিট হয় নাই, এটা একদম নিচে পর্যন্ত, ঠিক আছে। তারপরে এখানে যে লেফট কলাম ডিপটা এটা রিপিট হয় না, এটা একদম নিচে পর্যন্ত। আর এই যে ইউএলগুলো এগুলো রিপিট হয়েছে, রিভার করেছে এইগুলো, ঠিক আছে। আচ্ছা, নিচে যে এইটুকু লাগবে না, এইটুকু বাদ দেন। তো এখানে এই টাইটেল আছে আর কি আছে, ইউএল আছে, টাইটেল আছে, ইউএল আছে। তো বুঝতে যাচ্ছে এতটুকু আর এই এতটুকু বারবার রিপিট। এই যে এটা কিসের জন্য মারে জানেন, এটা আমাদের স্পেস দেওয়ার জন্য। সো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা স্পেস পেডিং মার্জিন দিয়ে দিতে পারি, এগুলো আগে ইউজ করতো, এখন করে না, ঠিক আছে। আচ্ছা, তো বোঝা যাচ্ছে H2 আর ইউএল বারবার আসতেছে, H2 আর ইউএল বারবার আসতেছে। তো আমরা এটাকে ধরে করতে পারি, ঠিক আছে। তো আচ্ছা, তো তাহলে একটা H2 আর ইউএল রাখি, আরেকটা ডিলিট করে দিই, একটা এখন তো একটাকে আমি এখন রিপিট করাবো। আচ্ছা, তো দেখেন এখানে রিলোড দেই। আচ্ছা, তো স্বাভাবিক একটা থাকলো আর একটা চলে গেল। তো এখন এই একটাকে আমার রিপিট করাইতে হবে। তো এটা সাধারণত পোস্টের মতো হয় না, যেহেতু এটা সাইড বারের সাথে ওই পোস্টের যে রিপিটটা ওয়াইল লুপটা ওটার কোনো সম্পর্ক নেই, সাইড বার সিস্টেমে আলাদা। আচ্ছা, তো দেখেন এইখানে অলরেডি সাইড বারের জন্য প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হলো একটা আগে সাইড বার রেজিস্টার করতে হয়, ঠিক আছে। একটা সাইড বার রেজিস্টার করতে হয়। তো আমাদের অলরেডি যেহেতু এটা ব্ল্যাঙ্ক থিম, অলরেডি সাইড বারে একটা রেজিস্ট্রেশন করা আছে। তো আমাদের এখানে সাইড বার লাগবে কথা, দুইটা লাগবে। তো একটা করা আছে, একটা কপি করে বানাবো আমরা। আচ্ছা, দেখেন এখানে উইজগেট নামে একটা অপশন আছে, যখন সাইড বার রেজিস্ট্রেশন হবে তখন উইজগেট নামে একটা অপশন আসবে। আচ্ছা, আচ্ছা দেখেন উইজগেট, আচ্ছা দুইটা উইজগেটের রেজিস্ট্রেশন করা আছে, উইজগেট এরিয়া 1, উইজগেট এরিয়া 2, দুইটাই করা আছে, ঠিক আছে। আমাদের করতে হবে না, ওরা দুইটাই করে রাখছে। একটা ওয়েবসাইটে দুইটা বিষয় হয় না, অত সাইড বার থাকে না, ঠিক আছে। আর লাগলে আবার একটু যাইতে পারে। তো এইখানে আইটেম জাস্ট থাক, আইটেম পরে দেখা যাবে না। আমরা আগে এখন এই সাইড বারটা ওখানে নিয়ে আসবো। আচ্ছা, তো এইখানে দেখেন এখন ফাংশনের পেজ পেজে সাইড বারটা কোথায় আমি বের করি। হ্যাঁ, এই দেখেন রেজিস্টার সাইড বার, এটা হলো সাইড বারের ফাংশন। তাই দেখেন এখানে দুইটা সাইড বার রেজিস্টার করা আসছে না। একটা বিষয় দেখেন এখানে নেম হলো সাইড বারের নামটা, ডেসক্রিপশন হলো ডেসক্রিপশনটা। এই যে এইটা হলো নাম, এটা হলো ডেসক্রিপশন। আর এইখানে আইডি হলো এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অলওয়েজ ইউনিক হয়। এটার মাধ্যমে আমরা সাইড বারে পরে ভিউ করাবো, যে পিএইচপিতে আইডি দিয়ে মূলত সব কিছু ভিউ করানো হয়। তো আইডিটা অলওয়েজ ইউনিক হতে হবে, এটা সাইড বারে আইডিটা। তো এইখানে বিফোর উইজগেট, আফটার উইজগেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল কিছু লেখা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় দেখেন এখানে আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে,
ওটা এখানে পায় নাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা পরে পাই দেবো নি। আচ্ছা তো এইখানে যেটা হয়েছে সেটা হলো আমাদের যে বিষয়টা রিপিট করতে হবে সেটা হলো হ্যাঁ এই যে এই ডিপটাকে লেফট কল ডিপটাকে, কারণ হইল এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা এই লেফট কল ডিপের মধ্যে দেওয়া আছে, এই যে কালারটা সেটা লেফট কল ডিপের মধ্যে দেওয়া আছে। সো আমাদের ওই ডিপ পুরাটা রিপিট করতে হবে। তাহলে এই যে আর্টিকেলের নিচে পর্যন্ত ওইটা কিন্তু এই কালারের ভিতরে নিচে, হ্যাঁ, তাহলে নিচেও আরেকটা আর্টিকেল হয়ে যাবে, তাই না? ওইখানে যে আর্টিকেল আছে দুইটা আর্টিকেল। আচ্ছা যদি ওরকম না করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো আচ্ছা আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো এইখানে কিছু চেঞ্জ করলাম না, এরকম থাকবে। সেটা হলো এখন এই কোডগুলো আমরা তুলে দেব। আচ্ছা একটা বিষয় দেখেন, এখানে আর্টিকেল টাইটেলগুলো H2 তে লেখা আছে না? আচ্ছা তো এখানে দেখেন বিফোর উইজগেট, আফটার উইজগেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল কিছু লেখা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনার বুঝতে হবে। তো আগে বিফোর টাইটেল বলতে কী বোঝায়? প্রত্যেকটা উইজগেটে একটা করে টাইটেল থাকে, অলওয়েজ একটা টাইটেল থাকবে উইজগেটে। এই টাইটেলটা হইলো এই যে এটা। তো বিফোর টাইটেল, আফটার টাইটেল বলতে বোঝায় এই টাইটেলের সামনে কী বসবে, এই টাইটেলের পরে কী বসবে। তো টাইটেল সাধারণত সামনে পিছে H2, H3, H4 এরকম থাকে। তো সেটা ডিপেন্ড করে আপনি কী HTML করছেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার HTML দেওয়া আছে H2, কিন্তু ফাংশনে দেওয়া আছে H3 শুরু, H3 শেষ। তো আমাদের এখানে কী করতে হবে? H2 করে দিতে হবে, কারণ আমরা স্টাইলটা করছি H2 দিয়া, 3তে করিনি। তো এইখানে বিফোর টাইটেল, আফটার টাইটেল করে দিলাম 2, ঠিক আছে? তো বিফোর উইজগেট, আফটার উইজগেট বলতে কী বোঝা? আপনার এই যে পুরা যে উইজগেটটা আছে এই উইজগেটের বিফোরে কী আছে আর আফটার কী আছে, এখন আর টাইটেলের উপরে ডিপেন্ড করতেছে না, পুরা উইজগেটের আগে কী আছে পরে কী আছে। তো দেখা যাচ্ছে যে এই উইজগেটের আগে পরে কিছুই নাই। তো আছে নাই, আছে একটা, এটা কিন্তু এটা রিপিট হবো না, যেহেতু এটা রিপিট হবে না। রিপিট হলে তাহলে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দুইবার করে আসবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটা ফুল ছিল, সেক্ষেত্রে এটা আগে পিছিয়ে কিছুই নাই। সেক্ষেত্রে আমরা এখানে এটা যেটা আছে এটা রেখে দিতে পারি, এটা ডিফল্ট একটাই, এটা রেখে দিলাম, ঠিক আছে? তো এখন আমরা এটা সেভ দিব। এখন এই ফাংশনটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেটা হলো এখন এইগুলো রাখবো না। এখন যেটা রাখবো সেটা হলো PHP ডাইনামিক তারপরে রেজিস্টার নাম্বার, তারপরে স্যার কন্ট্যাক্ট, প্রোফাইল লিঙ্ক। ওকে স্যার। আচ্ছা ব্যাচ নাম্বারটা, ব্যাচ নাম্বার, আচ্ছা বসেন নাই। আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে স্যার। সাইড বার এখন এটা করবো, এর ভিতরে যেটা করবো সেটা হলো এর ভিতরে যেটা করবো সেটা হলো ওই আইডিটা লিখবো এখন, ঠিক আছে? তো আমাদের আইডিটা কোনটা? এই যে এটা হলো আমাদের আইডি, এই যে আইডি, ঠিক আছে? তখন আইডিটা এর ভিতরে আমরা লিখে দেবো। আচ্ছা তো এখন দেখেন আমি এখানে রিলোড দিই। আচ্ছা আনডিফাইন্ড ফাংশন ভালো হবে। আচ্ছা দেখি কি রোল মারলো।
আচ্ছা তো এখন হয়েছে, ঠিক আছে। তো এইটা দাও হবে শুধু ডানে সাইড হবে, ঠিক আছে। দা লিখতে লিখতে দা লেখার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা তো ডানের সাইড বলতে এখন দেখেন এইখানে সাইড বাটা আসছে না হবু, এই লিঙ্কগুলো দেখেন আর এই টাইটেলটা দেখেন, এগুলো ওরকম হবু আগের মধ্যে আসছে না। দেখেন আমি এখানে আপনাকে মিলাই দেখাই, এই যে এটা দেখেন, শুধু আপনি যেটা ওরা শুধু আর নিচে ওগুলো স্টাইল করে নাই, ওরা শুধু লিঙ্কের জন্য স্টাইল করছে আর টাইটেলের জন্য স্টাইলটা করছে। আপনি দেখেন এখানে লিঙ্কের স্টাইল আর টাইটেলের স্টাইল এগুলো তো ঠিক আছে, তাই না? তো এখানে আপনার যেগুলো লাগবে, যেমন এখানে সার্চ ছিল না, তো আমরা সার্চটা এখান থেকে ডিলিট করে দিব। এখানে ধরেন এই সার্চটা ছিল না, তো সার্চটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এইখানে কী কী আইটেম থাকবে ওটা হলো বাইরের ইচ্ছা, ঠিক আছে। এই পাশে কী কী আইটেম থাকবে, ধরেন মোস্ট পপুলার, এখানে মোস্ট পপুলার পোস্ট হইতে পারে, যেহেতু আমার পোস্ট কম সেই জন্য এত লম্বা আইটেম এখন বানাইতে পারতেছি না, ঠিক আছে। এখানে মোস্ট পপুলার পোস্টগুলো শো হইতে পারে, এখানে আর্টিকেলস রিসেন্ট আর্টিকেলগুলো শো হইতে পারে, বুঝছেন। এই বিষয়গুলো সাইডে দেওয়া যেতে পারে। তো এইখানে অলরেডি এই এরকম টাইপের দুইটা উইজগেট আছে, দেখেন এটা হলো একটা রিসেন্ট পোস্ট, রিসেন্ট আর্টিকেলের মতো। আর পপুলার তো নাই, পপুলার এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো ক্যাটাগরি দেওয়া যেতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো ওগুলো দেওয়া কোনো ঝামেলা না, শুধু টাইনে নিয়ে ছাড়ে দিলেই যাবে, টাইনে নিয়ে শুধু ছাড়ে দেবো ওর ভিতরে, উপরে নিচে তুলবো, টাইনে ছাড়ে দেবো, এইগুলো গাছ ওগুলো দেওয়া কোনো ঝামেলা। তো এখানে দেখেন এখানে এই পাশে সাইড বারটা এখন ইউজ করার জন্য রেডি পিএসপি, আমাদের কাজ ছিল পিএসপি রেডি করা, পরে ওখানে ডাটাগুলো অ্যাড করা পরে কাজ, ঠিক আছে। তো এইবারে সে সাইড বারটা শেষ, তো এখানে এখন এই ভিতরে কন্টেন্টটা আছে আর এই পাশে একটা সাইড বার আছে, দুইটা সাইড বার এখানে, ওকে। তো এখন দেখি আমি পরের কাজে যাই। এখন এখানে 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 এটা হলো একটা ফাঁকা ডিপ, এই ডিপে কিছুই নেই, তো এই ডিপে আমরা রাখতে পারি না রাখতে পারি, থাকুক কা, এটা কোনো বিষয় না। আচ্ছা তো এটা উপরে ডিপ, তো এইখানে এই ডিপটা আর রিপিট হয় না, ঠিক আছে, এই ডিপটা কোনো রিপিট হয়নি। আচ্ছা তো এই ডিপটা দেখি, হ্যাঁ দেখেন এই মেইন কল নামে যে ডিপটা আছে এটা একবার আসছে দুইবার আসছে, এই ডিপটা কিন্তু রিপিট হয়েছে, কিন্তু এই মেইন কল ড্যাশ কন্টেনার এটা কিন্তু একবারই। সো এই মেইন কল ডিপটা আমরা দুইবার রিপিট করতে পারি, ঠিক আছে। তো আচ্ছা তো মেইন কল একটা ডিলিট করে দিলাম। আচ্ছা তো শুধু মেইন কল একটা রেখে দিলাম। এখন কী হবে, এটাকে রিপিট করব, একটুখানি ফাঁকা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা তো মেইন কল এই পর্যন্ত শেষ হয়েছে, তাই না? আচ্ছা তো এটা কিসের জন্য মেইন কল বটম ডিপটা কিসের জন্য একটু দেখি তো। বটমটা মনে এই ফাঁকাটা করার জন্য দিয়েছিল নাকি? একটুখানি ডিলিট করার আগে সিএসএসগুলো একটুখানি দেখিয়ে দেবেন ডিপগুলো কিসের জন্য লাগাইছে। তো দেখেন মেইন কল বটমের মধ্যে কী আছে দেখি। আচ্ছা যা ভাবছিলাম মেইন কল বটম দিয়ে যেটা করছে সেটা হলো হ্যাঁ মার্জিন দিছে, মেইন কল বটম ডিপটা দিয়ে দেখেন এখানে একটুখানি মার্জিন মারছে, তো এই ডিপটা আমাদের লাগবে। এই যে এখানে যে ফাঁকাটা তৈরি হয়েছে এই ফাঁকাটা এই ডিপটা তৈরি করছে, তো এই ডিপটা ডিলিট করলে তখন আর ফাঁকা থাকবো না, ঠিক আছে। সো এই ডিপ সহই আমি রিপিট করাবো, যেহেতু এটা তো একটা রিপিটেবল ডিপ, এটা তো দুইবার আসছে, একবার তো আসে নাই, এটাও দুইবার আসছে, তো এটাও রিপিটেবল ডিপ ধরা যেতে পারে। আচ্ছা তো এখানে যেটা লাগবো পিএসপি ওয়াইল অ্যাপ পোস্টেড, দি পোস্ট, ঠিক আছে, এটুকু লিখলাম। আর এখানে যেটা করবো তাহলে এখানে ইন্ডিয়াল করে দিবি, এটার ভিতরে ইন্ডিয়ালের ভিতরে ঢুকে দিলাম পিএসপি ইন ইন্ডিয়াল, ঠিক আছে। এতটুকু ঢুকাই দিলাম। তো এতটুকু যেহেতু এখানে এটা হলো টাইটেল, এটা টাইটেলের মধ্যে ঢুকা দিতে হবে এই স্টুটা পিএসপি ইন টাইটেল। তো
এতটুকু এগুলো PH2 আবার এগুলো তো সব কি এগুলো ধরেন সব কন্টেন্ট, ঠিক আছে। বা এক কাজও করা যেতে পারে, দেখেন এই H2টা বাড়াবাড়ি আসতেছে, এটা বাড়াবাড়ি আসতেছে না। তো আমরা এক কাজ করি, এখানে টাইটেল না নিয়ে পুরাটারে কন্টেন্ট করে দিলাম। যেহেতু এটা নির্দিষ্ট একটা টাইটেল নাই, H2 বাড়াবাড়ি আসতেছে, পুরাটারে কন্টেন্ট করে দিলাম। তো যেটা করবো সেটা হলো অ্যাড নিউ যায়, একটা নতুন পোস্ট অ্যাড করে দিই। হ্যাঁ কোথায় ডিলিট করছি? এটা ডিপটা, এটা এই ডিপের ক্রসট্যাগ। আচ্ছা এটা ডিলিট করে দিয়েছে মনে হয় না? আচ্ছা দেন ঠিক আছে। আচ্ছা এখানে একটা নতুন পোস্ট অ্যাড করি। দেখেন এখন এখানে রিলোড দিই। আচ্ছা তো হুবহু আসছে না, এটা ভাঙে গেল কেন? কোথায় রেখে পেলো জায়গাটা? আচ্ছা সমস্যাটা মনে হয় ধরতে পারছি, এটা হইলো এই পুষ্টের জন্য সমস্যা হইতেছে। যে এনে যে কোডগুলো অ্যাড করছি না, এনে যে কোডগুলো অ্যাড করছি এটার জন্য সমস্যা হইতেছে। হ্যাঁ যে এখন ঠিক আছে। PHP একটু মানে ভুলে যায় না, খুব ঝামেলা করে ঠিক করা। আচ্ছা তো দেখেন এখন ঠিক আছে না? আচ্ছা এখান থেকে আমি একটা ডিপ ডিলিট করেছিলাম, ডিপটা আবার একটু নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা দেখেন এখন মোটামুটি ঠিক আছে, এখানে মোটামুটি যে আসছে ঠিক আছে। তখন হয়েছিল কি, আমি আপনার সমস্যাটা আমি আপনাকে বলি, সেটা হলো এইখানে তো আমি লেখাগুলো কপি করছি তাই না, কপি করার পর এইখানে আমি ভুলে একটা এরকম ডিভের ইনটেক কপি করে নিয়ে এসে পড়ছিলাম। দেখেন আমি এখানে কী করছি, ভালো কথা PHP সব কপি করে নিয়ে আসে, ভুলে একটা শুধু ডিবে ইনটেক কপি করে নিয়ে এসে পড়ছিলাম। এটার জন্য পুরো লেআউট ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ কি, যখন এই ইনটেকটা এক্সট্রা ইনটেক যখন অ্যাড হয়েছে তখন কী হয়েছে, শেষ উল্টা হয়ে গেছে না, ওর শেষ উই পায়ে গেছে, এই জন্য সব মাঝখানে যা লেআউটটা সব ভেঙে গেছে। সো এটা একটু সাবধানে করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন ওটা আমি ডিলিট করে দিচ্ছি, এখনকার মোটামুটি এখন ঠিক আছে। এখন এটা হয়েছে, এখন যেটা করতে হবে সেটা হলো এখন এই পাশে সাইড বারটা আমাদের করতে হবে, ঠিক আছে।
তো এটার জন্য দেখেন এরপরে যেটা আছে এই সাইড বারটা দেখেন এখানে রাইট, এটা কিন্তু রিপিট হয় নাই, এটা একদম শেষ পর্যন্ত এটা কোনো রিপিট নাই। আচ্ছা, তো এখানে রাইট কল, তো এই রাইট কল ডিপটা বারবার রিপিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? রাইট কল ডিপটা কয়বার আসছে? অনেকবার আসছে। তো আমি যেটা করবো সেটা হলো একটা রেখে আর বাকি সব ডিলিট করে দিই। আচ্ছা আচ্ছা, এই রাইট বটমটা বারবার আসতেছে, তো এইটাও রাখাই দেওয়া যেতে পারে। তো একটা ছাড়া বাকি সব ডিলিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা ডিলিট করলাম। এটা ডিলিট করলাম, তো এটা ডিলিট করলাম, ঠিক আছে? তো বাকি সব ডিলিট করে দিলাম। তো এইখানে এখন আমার থাকলো এতটুকু, একটা থাকলো শুধু, আমি একটা শুধু রেখে দিলাম। তো স্বাভাবিক ক্ষেত্রে একটা আছে, বাকি সব চলে গেছে, তখন আমি একটাকে এখন বানাবো। আচ্ছা, তো এখন আমাদের যেটা কাজ হলো ফাংশনের কাজটা। আচ্ছা, তো উইজগেট 1-এ তো আমরা করে ফেলছি, এখন কোনটা করবো? উইজগেট 2 ইউজ করব, ঠিক আছে? তো দেখেন এইখানে এখন যেটা আমরা বুঝতে পারবো সেটা হলো বিফোর টাইটেল আর আফটার টাইটেল আর বিফোর উইজগেট আফটার উইজগেট, এই জিনিসটা আমাদের এখন ধারণা করতে হবে। একটা বিষয় দেখেন এইখানে বিফোর টাইটেল কোনটা? H2 বিফোর টাইটেল। তাহলে কি করবো আমরা? এইখানে সেম এই H3 H2 বানাই দেবো, H2। এখন যেটা হলো সেটা হলো এটা তো বিফোর টাইটেল হলো। এখন বিফোর উইজগেট কোনটা? দেখেন এই উইজগেট পুরাটা, উইজগেটের আগে কোনটা আছে? এটা বিফোর উইজগেটের আগে না, এটাই তো, এটা হলো পুরা উইজগেটটা, H2 আর UL হলো পুরা উইজগেট। এটার উপরে গেলে আছে এই ডিপটা আছে, তার মানে কি এই ডিপটা বিফোর উইজগেট আছে, উইজগেটের মাথায়, উইজগেটের প্যারেন্টে, ঠিক আছে? এখন যেটা করবো এই ডিপটাকে আমরা যেটা করবো কপি করে ফাংশনের পেজে বিফোর উইজগেটে এইখানে দিয়ে দেবো, দিয়ে দিলাম, ঠিক আছে? তো আফটার উইজগেটে কি আছে দেখেন, আফটার উইজগেটে দেখেন এই ডিপের ইনটা আছে, আচ্ছা এই ডিপের ইনটা আফটার উইজগেট কি হবে? এই ডিপের ইনটা হবে না, এখন এই মাঝখানেটা হলো উইজগেট, এটা হলো উইজগেট, এটা হলো বিফোর, ঠিক আছে? এটা হলো উইজগেট, এটা হলো উইজগেটের অংশ, এটা আসবে ওয়ার্ডপ্রেস থেকে। টাইটেলটা আর উইজগেটের যে আইটেমগুলো আছে LI UL এগুলো আসবে ওয়ার্ডপ্রেস থেকে, এগুলো আপনি HTML রাখবেন। তো আপনার HTML যে অংশটা আছে এটা হলো আপনার CSS এর মতো টার্গেট, এটা বিফোর আছে, তো এটা শেষ দিতে হবে। এখন শেষ কোথায় দেবো? আফটারে দেবো, শেষ করে। তো আফটারে অলরেডি এটা এই শেষ করে দিলাম, তো বিফোর এটা শুরু করলাম, আফটারে ডিটেল শেষ করলাম। তো একটা বিষয় দেখেন, তো এরপরে একটা সেটা হলো এইখানে আরেকটা ডিপ আছে, এই ডিপটা আমরা কোথায় দিতে পারি? হ্যাঁ, এই ডিপটা যদি আমি ইনটেকের পরে দিই তাহলে আফটার উইজগেটে ঢুকে বলে তো তাহলে হয়ে গেল, তাহলে রিপিট হয়ে গেল এই ডিপটা। এই ডিপটা আমরা যেটা করবো সেটা হলো এই যে আফটার উইজগেট দেখতে ইমিডিয়েটলি ইন করছি, তারপরে এই ডিপটা ঢুকাই দেবো, তাহলে এই ডিপটাও এখন উইজগেটের শেষে যায় অ্যাড হয়ে যেত। মাঝখানে থাকলে উইজগেট, এটা গেল উইজগেটের মাথায়, এটা হলো উইজগেটের শেষ, তারপরে এটা অ্যাড করে দিলাম। না, কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে HTML করতেছেন, কমা দিবেন কিছু জন্য, ঠিক আছে? তো এইটা গেলো, এখন সেভ দিয়ে দিলাম। এখন কি করবো? এখন এখানে করবো, এখনকার সব ডিলিট করে দেবো, এখন আমাদের কিছুই লাগবে না এখানে। এখন যেরকম এখানে PHP ডাইনামিক সাইডবার কি করবো? আইডিটা পাওয়াই দেবো, আইডির নাম কি? উইজগেট এরিয়া 2, কপি দিলাম, পেস্ট করলাম, ঠিক আছে? আইডিটা পাওয়া গেল। এখনকার আমরা যেটা করবো কিছু উইজগেট আমরা অ্যাড করে দিই, উইজগেট ওই 2-তে কোনো উইজগেট দেওয়া নাই, কিছু উইজগেট আমরা অ্যাড করে দিই।
আচ্ছা, তো কিছু উইকেট ধরেন এই যে টানে টানে ছাড়ে দিই, যেরকম ধরবেন না, টান দিয়ে এরকম ছাড়ে দিবেন, ঠিক আছে? এই যে আসে বলে একটা, তো এখানে টাইটেল দিলে টাইটেল দিতে চান, না দিলে একটা ডিফল্ট পাই যদি দেওয়া হচ্ছে দিবেন। ধরেন তারপরে এইটা ধরেন ক্যালেন্ডার, এরকম একটা টাইনে নিয়ে এসে এখানে এরকম ছাড়ে দেবেন, উপরে নিচে যেখানে দরকার ছাড়ে দেবেন, এটা আসে বলবে। তো এটা অটোমেটিক সেভ হয়ে যায়, এটা সেভ দিতে হয় না, টাইটেল লিখে আবার সেভ দিবেন, সেভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ধরেন আর্কাইভ নিয়ে আসলাম, কয়েকটা নিয়ে আসলাম, ধরেন আর্কাইভ এখানে দিলাম, তো 3টে নিয়ে আসলাম, যত ইচ্ছা নিয়ে আসতে হবে, আনলিমিটেড, কোনো লিমিট নাই এখানে, উপর নিচে তুলবেন, উইকের উপর নিচে উঠে পড়বে। তো দেখেন এখন আমি এখানে রিলোড দেই, তো দেখেন এই যে উইডগ্রেসগুলো আমাদের অ্যাড হয়ে গেছে, একটা পর একটা অ্যাড করলে একটা পর একটা আসতে থাকে, ঠিক আছে? তো এই সাইডের কাজ কিন্তু মোটামুটি শেষ, আর কাজ নাই। তো এইভাবে আপনারা ইজিলি উইজগেটটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো উইজগেটের যে বিষয়টা আপনার সবসময় মনে রাখতে হবে সেটা হলো বিফোর উইজগেট, আফটার উইজগেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল, এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে যদি কোনো ঝামেলাই না। এই যে জিনিসটা আপনার বুঝতে হবে, কোনটা বিফোর উইজগেট, কোনটা আফটার উইজগেট, কত যাবে বিফোরে, কত যাবে আফটারে, আর কত যাবে বিফোর টাইটেল, কত যাবে আফটার টাইটেল, এই বিষয়টা বুঝে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা।